শুধু বীরভূম নয়, ভোট প্রচারে বাতাসা পাড়ি জমালো পূর্ব মেদিনীপুরেও। ভোট প্রচারে আবারও উঠে এলো বাতাসা তত্ত্ব। তবে গুড় বাতাসা নয়, জল বাতাসা। বীরভূমের শাসক দলের নেতা অনুব্রত মণ্ডলের গুড় বাতাসার তত্ত্ব কারোরই অজানা নয়। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় অনুব্রত মণ্ডল বলেছিলেন, ব্লক অফিসে গুড় বাতাসা জল নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার দলের কর্মীরা। এই গুড় বাতাসার মন্তব্য কার্যত সেবার নির্বাচনে কেষ্ট উবাচ বলে খবরের শিরোনামে। দেখুন, অত্যাধিক গরম পড়েছে, তাই জন্য কারোর মাথা গরম হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে আমরা বাতাসা ঠান্ডা জল খেয়ে বলছি মাথা ঠান্ডা রাখুন। প্রচন্ড গরম পড়েছে, মাথা ঠান্ডা রাখতে হবে, মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করতে হবে। আমরা ভোটে দাঁড়িয়েছি, আমি ভোটে দাঁড়িয়েছি, তার মানে এই নয় যে আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকর বাকর হয়ে গেছে। আমরা যেন এ ধারণা না পোষণ করি মনের মধ্যে। প্রচন্ড গরম, অনেকে মাথা ঠান্ডা রাখতে পারছেন না, বিভিন্ন কারণে শান্ত রাখতে পারছেন না, তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়াচ্ছি। 18 সালের পর 2024 সালে আবারও বাতাসার রাজনীতি। এবার সিপিআইএমের যুবনেতা সায়ন ব্যানার্জির ভোট প্রচারে জল বাতাসা উঠে এলো, তবে তা মাথা ঠান্ডা রাখতেই বলে জানান সায়ন ব্যানার্জি। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারে লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। 25 মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী অন্যান্য দল তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন। বামেদের হয়ে এবারে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট লড়ছেন হাইকোর্টের আইনজীবী তথা বামেদের যুব সারির নেতা সায়ন ব্যানার্জি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরের দিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছে সায়ন ব্যানার্জি। তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম থেকে ময়না, তমলুক থেকে কোলাঘাট সর্বত্রই চষে বেড়াচ্ছেন তিনি। 29 মার্চ সারাদিন হলদিয়ার জায়গায় প্রচার অভিযান চলছে বামেদের। সেই প্রচার অভিযানে সায়ন ব্যানার্জিকে দেখা গেল পথ চলতি মানুষকে জল বাতাসা দান করতে। এ বিষয়ে তিনি জানান, প্রচণ্ড গরমে অনেক মানুষ মাথা ঠান্ডা রাখতে পারছেন না, ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে জমিদার ভাবছেন, সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ফেলছেন। তাই আজ হলদিয়ায় সবাইকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়ালাম যাতে মাথা ঠান্ডা থাকে, সাধারণ মানুষকে আর সাংবাদিকদেরকেও যাতে না কেউ নিজের চাকর ভাবে। প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। হলদিয়া একদিন সায়ন ব্যানার্জির প্রচারে জল বাতাসা উঠে এলো। হলদিয়া থেকে সৈকত শির রিপোর্ট, লোকাল 18 বাংলা।